জয় হনুমান, জয় বজরংবলী, জয় ভোলেনাথ, জয় মা তারা। সকলকে ভালো রেখো। ভারতের অন্যতম জনপ্রিয় গুরু ও যোগী নিম করলি বাবার কথা অনুযায়ী শত্রুকে সবসময় ভালোবাসা দিয়ে দেখা যেতে পারে। কে বলতে পারে শত্রুর স্বভাব হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। আজকে আমি নিম করলি বাবাকে নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। খুবই জনপ্রিয় এই গুরু, সকলের মুখে মুখেই নিম করলি বাবার কথা শুনেছি। তো আজকে আমি ওনাকে নিয়েই বলবো। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে শেয়ার করুন তথ্যমূলক ভিডিওগুলো, আর লাইক ও কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। অতি সহজ ভাষায় নিম করলি বাবা বলছেন, যাকে একবার গুরু বলে মনে করবেন তার মধ্যে ঈশ্বর রয়েছে, সেটাই বিশ্বাস করবেন সব সময়। নিম করলি বাবার মতে যদি ঈশ্বরকে খুঁজতে চান তাহলে নিজের ইচ্ছেকে দমন করতে হবে। ইচ্ছে মনে বাসা বেঁধে থাকে সব সময়। বাবার মতে সব কিছুই খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকা জরুরি। যে কোনো ব্যক্তির মধ্যে ঈশ্বরকে খুঁজে দেখতেই পারেন। নিম করলি বাবা বরাবর বলেন যে সকলকে ভালোবাসতে হবে। তার কথায় ঈশ্বরের নাম নিয়ে তাদেরকেও ভালোবাসতে হবে। যারা তোমায় কষ্ট দেয় তাদেরকেও কিন্তু ভালোবাসতে হবে। নিজের জীবদ্দশায় এক অতি সরল জীবনযাপন করেছেন নিম করলি বাবা। নিজের আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমে প্রচুর মানুষকে কিন্তু পথ দেখিয়েছেন এই নিম করলি বাবা। নিম করলি বাবার বাণী মানেন এমন লোকের কিন্তু অন্ত নাই। অনেকেই মনে করেন তিনি হনুমানজির অবতার, কারো কারো বিশ্বাস তিনি হনুমানজির পরম ভক্ত। এতক্ষণ তো তার উপদেশের কথা জানলাম। অ্যাকচুয়ালি নিম করলি বাবা কে ছিলেন? যিনি তার অনুসারীদের কাছে মহারাজ জি নামে পরিচিত। তিনি একজন হিন্দু গুরু এবং হিন্দু দেবতা, ভীষণ হনুমানের ভক্ত ছিলেন উনি। নিম করলি বাবা কি শিক্ষা দেন? সেবা, নিঃস্বার্থ সেবা। নিম করলি বাবার শিক্ষার অন্যতম স্তম্ভ হল নিঃস্বার্থ সেবা। তিনি জোর দিয়েছিলেন যে কোনো পুরস্কারের প্রত্যাশা ছাড়াই অন্যদের সেবা করা হলো ঐশ্বরিক আনন্দের অভিজ্ঞতা লাভের একটি প্রত্যক্ষ পথ। সরলতা এবং নম্রতা। সরল এবং নম্র জীবনযাপন করা ছিল মহারাজজির মূল শিক্ষা। হনুমানজি বলা হয় কেন নিম করলি বাবাকে জানেন কি? তার কিছু অনুসারী অর্থাৎ ভক্ত ওনারা বিশ্বাস করেন যে তিনি ভগবান হনুমানের অবতার, দিব্য বানর দেবতা এবং ভগবান রামের প্রবল ভক্ত। এই বিশ্বাসটি শুধুমাত্র পৌরাণিক কাহিনীর বিষয় নয়, বরং নিম করলি বাবার সাথে যারা তার মুখোমুখি হয়েছিল তাদের জীবনে গভীর প্রভাবের প্রতিফলন এই বিশ্বাস। এই নিম করলি বাবার আশ্রমে কিভাবে যাবেন? নিম করলি বাবার আশ্রম হচ্ছে নৈনিতাল আলমোড়া রোডে অবস্থিত। ভোয়ালি থেকে 9 কিলোমিটার দূরে এবং নৈনিতাল থেকে 17 কিলোমিটার দূরে। কেউ উত্তরাঞ্চলের কুমায়ুন অঞ্চলের কাঠগোদামে ট্রেনে চড়তে পারেন এবং তারপরে কায়েঞ্চিতে পৌঁছানোর জন্য 2 ঘন্টার বাসে চড়ে যেতে পারেন, যেখানে বাস স্টপের কাছাকাছি আশ্রমটি কিন্তু অবস্থিত। বেশি দূরে যেতে হবে না, বাস স্ট্যান্ডের কাছাকাছি পেয়ে যাবেন। বাবার আশ্রমে কেন যায় বা গেলে কি হয়? ওখানে সারাদিন ধরে ভজন কীর্তন চলতে থাকে, যা আধ্যাত্মিক জাগরণের জন্য সঠিক পরিবেশ তৈরি করে। দ্বিতীয়ত, এই জায়গাটি ভীষণই নির্মল, ধ্যান এবং সান্ত্বনার জন্য উপযুক্ত। আশ্রমের দেবত্ব স্পষ্ট এবং অনেক লোক বিশ্বাস করে যে তারা আশ্রমের ভিতরে নিম করলি বাবার উপস্থিতি অনুভব করতে পারে ওখানে গেলে। এই করলি বাবার আশ্রমে কতদিন লাগে? আপনি যদি মহারাজজির আশ্রমের মধ্যে থাকতে চান তবে আপনাকে প্রথমে ম্যানেজারকে লিখতে হবে এবং আপনার থাকার জন্য অনুরোধ করতে হবে। সাধারণত মানুষকে সর্বোচ্চ 3 দিন থাকার অনুমতি দেওয়া হয় ওই করলি বাবার আশ্রমে, এর থেকে বেশি নয়। আচ্ছা, নিম করলি বাবাকে কি দিতে হয় জানেন? কি দিলে উনি সন্তুষ্ট হন?
উনি শুকনো ফল, বাদাম যেমন কাজু, আম, ডুমুর, ক্র্যানবেরি, আখরোট, বাদাম, পেকান, বাদামের মাখন অনুগ্রহ করে এইগুলো ছাড়া অন্য কোনো ক্যানোলা উদ্ভিজ্জ তেল আনবেন না। আশ্রমে বর্তমানে উদ্ভিজ্জ তেলের আধিক্য রয়েছে। এছাড়াও কালা চান্না বা পুরো কাবুলি চান্নাও আনবেন না, মানে কাবলি চানা এগুলো আনতে বারণ করছে। নিমকরলি বাবা কিসের জন্য বিখ্যাত? বাবা নিমকরলি মহারাজ ছিলেন হিমালয় বংশের একজন মহান ভারতীয় সাধক, যিনি 1973 সালে তার দেহত্যাগ করেছিলেন। নিমকরলি বাবা নিপকরলি বাবা নামেও পরিচিত এবং তার ভক্তরা তাকে মহারাজজি বলে ডাকেন। মহারাজজির শিক্ষা ছিল সরল এবং সর্বজনীন। তিনি প্রায়ই বলতেন সব এক, মানে সবই এক। অনেকের মনে প্রশ্ন, নিমকরলি বাবা কি ভগবান? ভগবান হনুমানের অবতার হিসাবেই পরিচিত। সাধারণত আধ্যাত্মিক ব্যক্তিদের রাজ্যকে অতিক্রম করে মহারাজজি হিসাবে জন্মগ্রহণ করেন। তার শিক্ষাগুলি সীমাহীন করুণার সাথে গভীর আধ্যাত্মিকতাকে মিশ্রিত করে। অলৌকিক কাজ এবং নিঃস্বার্থ সেবার জন্য তিনি বিখ্যাত। নিমকরলি বাবার উপস্থিতি ঐশ্বরিক প্রেমের আভা প্রকাশ করে। একটা অলৌকিক কাহিনী আছে নিমকরলি বাবার। যেমন 2001 সালে যখন ভারতের বিধ্বংসী গুজরাটের ভূমিকম্প হয়েছিল, সেই সময় অনেক ব্যক্তি তাদের স্বপ্নে কিন্তু নিমকরলি বাবাকে দেখেছিলেন এবং তাদের সান্ত্বনা এবং নির্দেশনা প্রদান করেছিলেন উনি স্বপ্নে তাদেরকে। এটা বিশ্বাস করা হয় যে তার আশীর্বাদে তাদের দুঃখ কষ্ট অনেকটাই কমে গেছিল এবং সেই কঠিন সময় ক্ষতিগ্রস্তদের আশা নিয়ে এসেছিলেন উনি। এই নিমকরলি বাবা কি করে মারা গেছিলেন জানেন? নিমকরলি বাবা ডায়াবেটিক কোমায় চলে গিয়েছিলেন। ভারতের বৃন্দাবনের একটি হাসপাতালে 1973 সালের 11ই সেপ্টেম্বর আনুমানিক 1:15 উনি মারা যান। তিনি আগ্রা থেকে নৈনিতালের কাছে কাইঞ্চিতে রাত্রে ট্রেনে ফিরছিলেন। সেখানে তিনি বুকে ব্যথা অনুভব করেন। তার কারণে একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে তিনি গিয়েছিলেন। তারপরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, অর্থাৎ মারা গেছিলেন। নিমকরলি বাবার কাছে কে গেছিলেন জানেন? আমাদের বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি ও তার স্ত্রী আনুষ্কা শর্মা। 2023 সালের বৃন্দাবনে নিমকরলি বাবার আশ্রমে ওনারা গেছিলেন। আমাদের এই প্রিয় নিমকরলি বাবা বৃন্দাবনের রামকৃষ্ণ মিশন হসপিটালে তার শারীরিক দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বাবার ভস্ম বৃন্দাবনে তার আশ্রমের একটি মহাসমাধি কক্ষে রাখা হয়। ছোট্ট করে আমি আজকে নিমকরলি বাবার সম্বন্ধে আপনাদেরকে বললাম। ওনার নাম আমি অনেক শুনেছি, আজকে আমি আপনাদের সাথে ওনার কথাগুলো জানলাম। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর বলবো, এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় ভোলেনাথ, জয় বজরংবলী, জয় মা তারা। সকলকে ভালো রেখো।